যার পরে আজ পর্যন্ত এই পৃথিবীতে কোন প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখন নাই, অবশ্যই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, মানুষের মধ্যে যে সমস্ত গুণাবলী বিদ্যমান থাকে তার মধ্যে একটা বড় গুণের নাম হচ্ছে দয়া। বড় একটা গুণের নাম কি? দয়া, করুণা। দয়া এমন একটি গুণ যেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগুলোর মধ্য থেকে একটি গুণ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকেও দয়া করা হবে না। আর আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য তো নবীজি অন্য হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার উম্মতের দলেরা, তোমরা জগৎবাসীর প্রতি দয়া করো, জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। এখন মানুষের প্রতি দয়া বলতে কি বোঝায়? মানুষের প্রতি দয়া হচ্ছে মানুষকে ভালোবাসা, তার কল্যাণ কামনা করা, তার বিপদের মুহূর্তে তাকে সাহায্য করা, অভাব অনটনের সময় তার পাশে দাঁড়ানো, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে মানুষের প্রতি দয়ার একটা স্তর। আর এই দয়ার গুণ আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যার মধ্যে সবচাইতে বেশি ছিল তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মধ্যে দয়ার গুণ এমন ভাবে বিদ্যমান ছিল যে নবীজিকে বলাই হতো নবিয়্যুর রাহমা, দয়ার নবী। আর আস্তে করে সুবহানাল্লাহ। নবীজিকে বলা হতো মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, গরীব মিসকিনদের দরদি নবী। আল্লাহ তাআলা নবীজির এই দয়ার গুণের কথা উল্লেখ করে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি নবীকে আমি আল্লাহ গোটা জগৎ সমূহের জন্য করুণা বানিয়ে পাঠালাম, দয়া বানিয়ে পাঠালাম। জোরে বলেন সুবহান। কোন মানুষের মধ্যে যদি দয়ার গুণ অল্প পরিমাণ থাকে তখন তাকে বলা হয় দয়াকারী, করুণাকারী, ঠিক না বেঠে? আর যখন তার মধ্যে এই দয়ার গুণ খুব বেশি পরিমাণ থাকে তখন তাকে আর দয়াকারী বলা হয় না, তাকে বলা হয় দয়া, করুণা, তাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীজিকে দয়াকারী বলেন নাই, করুণাকারী বলেন নাই, বরং বলেছেন আপনি গোটা জগৎ সমূহের জন্য দয়া, করুণা। অর্থাৎ দয়া থেকে, করুণা থেকে
মানুষের কল্যাণ কামনা থেকে আপনাকে আলাদা করে ভাবা যায় না। আপনার গোটা সত্তাটাই হচ্ছে করুণা আর দয়ায় ভরপুর। এখন দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি দৃষ্টিকোণে দয়া বলতে আমরা বুঝি মানুষের বিপদের মুহূর্তে তাকে সাহায্য করা, মানুষের কল্যাণ কামনা করা, অভাবগ্রস্তদেরকে সাহায্য করা, দুর্গতদেরকে সাহায্য করা, তাদেরকে ত্রাণ সামগ্রী দেয়া ইত্যাদি ইত্যাদি। দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয়কে আমরা দয়া বা করুণা বলতে বুঝি, এগুলা নবীজির মধ্যে এমন ভাবে বিদ্যমান ছিল যে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর কোন মানুষ, আর কোন মাখলুক নাই যে নবীজির চাইতে বেশি দয়াবান। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনে কারীমের সর্বপ্রথম 5 আয়াত নাযিল হলো, সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হলো, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল করে চলে গেলেন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাযিল হওয়ার পর নবীজি বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে ঘরে গিয়ে পৌঁছে নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আরে খাদিজা আমাকে কম্বল আবৃত করো, আমাকে কম্বল আবৃত করো, আমার শরীরের মধ্যে তাপ অনুভব করছি। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে আমি আমার নিজের জানের ব্যাপারে ভয় করছি। রাস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল আবৃত করা হলো। নবীজি যখন বললেন খাশিতু আলা নাফসি, আরে খাদিজা আমি তো আমার নিজের জানের ব্যাপারে ভয় করছি রে। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো বলেছিলেন সেগুলো সংলাপ করে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবীজি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না, অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। কেন অপমানিত করবেন না? তিনি বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী গো আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। নবী গো আপনি তো আপনার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তাদের সাথে সম্পর্ক তো আপনি ছিন্ন করেন না, বরং তাদের সাথে বন্ধন অটুট রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, নবী গো আপনি তো যারা দুনিয়ার দৃষ্টিতে যারা তাদের সংসারের ব্যয়ভার বহন করতে পারে না, অসহায় মানুষ তাদের বোঝা বহন করেন, অসহায়দের বোঝা বহন করেন। ওয়া তাকসিমুল মা'দুম, নবী গো যাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই আপনি নবী তো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, নবী গো যারা হকের উপর চলতে যে, দ্বীনের পথে চলতে যে যারা বিপদগ্রস্ত হয় আপনি নবী তো তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল দুনিয়াবি দৃষ্টিকোণে আমরা যে সমস্ত বিষয়গুলোকে দয়া আর করুণা বুঝি তার পুরাটাই নবীজির উপর এমন ভাবে বিদ্যমান ছিল যে নবীজির সমপরিমাণ দয়াবান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে। এবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ঘরে
দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না। অথচ এই অবস্থাতেও নবীজির দরবারে যদি কোনো মানুষ আসতো, খালি হাতে ফেরত যাইত। অথচ নিজের ঘরে খাবার নাই, কিন্তু নবীর দরবার থেকে কেউ কোনো কিছু চাইলে খালি হাতে, নিজের কাছে কোনো কিছু নাই, উম্মতের জন্য, উম্মতকে সহযোগিতা করার জন্য ঋণ করে হলেও উম্মতকে সাহায্য করতেন। এটা তো দুনিয়াবি দৃষ্টিকোণে। সুতরাং দুনিয়াবি দৃষ্টিকোণেও নবীজির দয়ার সাথে কারো দয়ার তুলনা হয়। আবার আখিরাতের দৃষ্টিকোণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়া করেছেন, এরকম দয়া কেউ করতে পারে না। উখরাবি দৃষ্টিকোণে আখিরাত এবং দুনিয়া সমস্ত দিক মিলিয়ে নবীজির একটা দয়া আছে, যে দয়ার চাইতে বড় দয়া আর কোনো কিছু হতে পারে না। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো গুনাহগারদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো গুনাহগারদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা কিভাবে করেছেন? কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষের দলেরা, তোমরা শুনে রাখো, তোমাদের অবস্থা তো ছিল এমন, তোমরা তো জাহান্নামের আগুনের গর্তের কিনারার মধ্যে ছিলে। তোমাদের অবস্থা তো ছিল এমন, তোমরা অল্প সময়ের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে, এমন অবস্থা ছিল। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছি। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? এবার আল্লাহ তাআলা কিভাবে বাঁচালেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল বুখারী 5758 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করেছেন আমি দয়াল নবীর মাধ্যমে। কিভাবে মুক্তির ফয়সালা করেছেন আল্লাহর নবী বলেন, আমি নবীর দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটা অন্ধকার পাহাড়ের মধ্য দিয়ে চলছে, গভীর অন্ধকার দিয়ে সে পথ চলছে। এমন সময় এত গভীর অন্ধকারের মধ্যে সে পথ চলতে খুব কষ্ট হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থা দেখে সে তখন কিছু লতা পাতা একত্রিত করে আগুন ধরালো। ফালাম্মা আযাআত মা হাওলাহু, ওই আগুন ধরানোর পর যখন তার চতুর্দিক আগুনের আলোতে আলোকিত হয়ে উঠল, আল্লাহর নবী বলেন ওই অবস্থাতে আগুনের আলো পেয়ে আশেপাশে যত পোকামাকড় ছিল সমস্ত পোকামাকড় গুলো আগুনের মধ্যে এসে ঝাঁপ দিচ্ছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি তখন তার অন্তরে খুব মায়া হলো, এই পোকামাকড় গুলো আগুনের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তার অন্তরে খুব মায়া হলো, সে পোকামাকড় গুলো আগুন থেকে বাঁচানোর জন্য, পোকামাকড় গুলাকে আগুন থেকে বাঁচানোর জন্য এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করছে। আগুনের মধ্যে যেন এই পোকামাকড় গুলা পড়ে না যায়, আগুনের সামনে তারা এইরকম করতেছে। আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, ওই ব্যক্তি পোকামাকড় গুলাকে আগুন থেকে বাঁচানোর জন্য তার অন্তরে যতটা মায়ার উদ্রেক হয়েছে, আমি নবীর অন্তরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া তোমাদের জন্য। আল্লাহ নবী বলেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার,
নবীদেরকে কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। তোমরা জাহান্নামের গর্তের কিনারার মধ্যে চলে গিয়েছো, তোমরা কিছুক্ষণের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আমি নবী দেখছি, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। তাহলে নবীজির সব চাইতে বড় দয়া হলো তিনি আপনার আমার মতো গুনাহগারদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেছেন। কিভাবে করেছেন? ঈমানের দাওয়াতের মাধ্যমে, আমলের দাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তায় আপনি আমি, আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার জাহান্নামী হয়ে যায় কিনা, ওই চিন্তায় নবীজি নিজের আরামের ঘুমকে হারাম করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আরামের ঘুম হারাম করতেন? সহজে বুঝুন। কোন মানুষ যদি জানতে পারে থানার মধ্যে তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, এই অবস্থায় পুলিশ যে কোনো সময় তার বাড়িতে আসার আশঙ্কা রয়েছে, এই অবস্থায় ওই ব্যক্তির অবস্থা এমন হয় তার চোখে ঘুম থাকে না। যদিও বিছানার মধ্যে শয়ন করে ঘুমানোর জন্য 5-10 মিনিট ঘুমায়, তারপরে আবার ঘুম ভেঙে যায়, না জানি কোন দিক দিয়ে পুলিশ এসে যায়। ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম। নবীজি রাত্রিবেলা ঘুমাতে পারতেন না। আপনার আমার মতো গুনাহগারের চিন্তায় নবীজি ঘুমানোর জন্য শয়ন করতেন, কিন্তু ঘুমাতে পারতেন না। নবীজি চিন্তা করতেন আমার কোন উম্মত জাহান্নামী হয়ে যায় কিনা, আপনি আমি জাহান্নামী হয়ে যায় কিনা, ওই চিন্তায় নবীজি ঘুমাতেন না। আর আপনার আমার কোনো টেনশনই নাই, যেভাবে বলছে এইভাবে চলতেছি, সুদ খাইতাছি, ঘুষ খাইতাছি, যত অন্যায় অনাচার আছে সব আমাদের মধ্যে, কিন্তু একটু অনুশোচনা নাই কি করতেছি আমি, আর কি করা দরকার ছিল। ঠিক না বেঠে? আর নবীজি ঘুমায় না। এখনো রওজা শরীফের মধ্যে আপনার আমার জন্য কান্না করেন আল্লাহর দরবারে। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের মানুষের ছেলেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর অবস্থা ছিল এমন, কোন মানুষ যদি নবীজিকে যে কোনো সময় জাগ্রত অবস্থায় দেখতে চায়, সে নবীকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। আবার যে কোনো সময় নবীজিকে ঘুমন্ত দেখতে চায়, সে নবীজিকে ঘুমন্তই দেখতে পাবে। নবীজির অবস্থা ছিল এমন, এই ঘুম এই সজাগ, এই ঘুম এই সজাগ। উম্মতের চিন্তায় ঘুম চোখে আসতো না। বুখারীর হাদিস, সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে শুনে রাখো, আমি নবীর এই 2 চক্ষু ঘুমায়, কপালের 2 চক্ষু ঘুমায়, কিন্তু অন্তরের 2 চক্ষু ঘুমায় না। আমার অন্তর চক্ষু ঘুমায় না, শুধুমাত্র তোমাদের চিন্তায়, তোমরা জাহান্নামী হয়ে যাও কিনা, তোমরা জাহান্নামের গর্তে পড়ে যাও কিনা, সেই চিন্তায় আমি নবীর ঘুম নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি উম্মতের জন্য কিভাবে পেরেশানি করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় বিছানায় শয়ন করলেন ঘুমানোর জন্য। আমি আয়েশা ঘুমালাম, হঠাৎ করে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আমার পাশে নাই। আমি নবীজিকে উঠে খুঁজতে লাগলাম, নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। জান্নাতুল বাকি হচ্ছে মদিনার গোরস্থান। গিয়ে দেখে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না করছে। নবীজি কান্না করছেন আর বলছেন, তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমার এই উম্মতগুলো যদিও তোমার বান্দা, তুমি যদি তাদেরকে ইচ্ছা করো তাদের গুনাহের কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারো, আর তুমি ইচ্ছা
ইচ্ছা করলে তো তাদেরকে মাফ করে দিতে পারো, কারণ তাদেরকে তো তুমি সৃষ্টি করেছো। সুতরাং আমার উম্মতগুলোকে দয়া করে মাফ করে দাও। নবীজি শুয়েছিলেন বিছানায় ঘুমানোর জন্য, কিন্তু উম্মতের চিন্তায় ঘুম ধরে গোরস্থানে চলে গেছে জিয়ারতের জন্য। আল্লাহ, আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কথা চিন্তা করে নবীজি নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি অচিরেই আল্লাহ তাআলা আপনাকে খুশি করবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিয়েই খুশি করবেন। নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু তুমি কি চাও? তোমার যা দরকার সব আমি আল্লাহ দিব, এমন ভাবে দিব যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এই মুহূর্তে নবীজি নিজের জন্য চাইতে পারতেন, কারণ নবীজির ঘরে তো খাবারের ব্যবস্থা নাই। নবীজি এই মুহূর্তে চাইতে পারতেন নিজের স্ত্রীদের জন্য, নবীজির কন্যাদের জন্য চাইতে পারতেন, নিজের আর্থিক সচ্ছলতার জন্য চাইতে পারতেন। নবীজি যদি চাইতেন উহুদ পাহাড়টা স্বর্ণের হয়ে যাক, ওইটাও আল্লাহ স্বর্ণের বানাই দিতেন, কিন্তু ওই মুহূর্তেও নবীজি নিজের জন্য কোনো কিছুই চাইলেন না। নবীজি কি বললেন? লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ইল্লা ফিন্নার। আল্লাহ গো, আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি হব না, আমি নবী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে একজন লোক জাহান্নামে থাকবে। অর্থাৎ আল্লাহ, তুমি যদি আমার উম্মতের একজন লোককেও জাহান্নামে রাখো, আমি নবী রাজি হব না। তাহলে এই মুহূর্তে তো নবী নিজের জন্য চাইতে পারতেন, নিজের জন্য চান না। চার কার জন্য? আপনার জন্য, আমার জন্য, আমাদের মতো নাফরমানের জন্য আল্লাহর নবী চান। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত। আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমার নবী কান্না করে কেন? হযরত জিবরাইল আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার কান্নার কারণ জানতে চেয়েছেন। আল্লাহর নবী বললেন, আমি তো দুনিয়ার কোনো কিছুর জন্য কান্না করি না, আল্লাহ তাআলা যেন আমার উম্মতগুলোকে মাফ করে দেন সেজন্য আমি বিশ্বনবী আল্লাহর দরবারে কান্না করি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কখনোই নৈরাশ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার আমার মতো গুনাহগারের জন্য নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছেন, এ সম্পর্কে আরেকটা হাদিস আছে সহিহ মুসলিম শরীফে। বিখ্যাত হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফের 199 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবা'তু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে একটা বিশেষ দোয়ার অধিকার দিয়েছেন, যে দোয়াটা করতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না। নবীদের দোয়া তো এমনিতেই কবুল, তবে এটা হচ্ছে নবীদের জন্য একটা বিশেষ অফার। প্রত্যেকজন নবীকে আল্লাহ দিয়েছেন এই বিশেষ দোয়াটা আপনি করার সাথে সাথে কবুল। এমনিতেই তো কবুল, তবে এটা আরো বিশেষভাবে কবুল হবে, আপনি যা চাইবেন তাই দেবেন। তো আল্লাহর নবীর কেউ আল্লাহ তাআলা এই অফার দিয়েছেন, সমস্ত নবী রাসূলকে একটা দোয়ার অধিকার দিয়েছেন।
কোন কোন নবী আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি লা তাযার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমার এই উম্মতগুলা তো তোমাকে মানে না, আমার এই উম্মতগুলা তো নাফরমান কাফের, সুতরাং তাদেরকে তুমি আযাব আর গজব দিয়া ধ্বংস করে দাও। আর আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। নবী বদদুয়া করে কার জন্য? কাফের। কাকে? নবীর উম্মত। কাফের নবীর উম্মত না, ওই নবীর উম্মত, তাদের জন্য বদদুয়া করে। আর আমাদের নবীকে এত পরিমাণ নির্যাতন করে বদদুয়া করে না, বরং নবীজি ওই যে দোয়াটা, সব নবীরা তাদের ওই দোয়াটা দুনিয়াতেই কাজে লাগায় ফেলছে, দুনিয়াতেই করে ফেলছে। আর আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি নবী আমার এই দোয়াটা দুনিয়াতে করি নাই, করব না। আমি আমার এই দোয়াটা আমার উম্মতের জন্য আখিরাতে সুপারিশ করার জন্য আমি নবী রিজার্ভ রেখে দিয়েছি। আমি দুনিয়াতে দোয়া করব না, এটা আখিরাতে আমার উম্মতের নাজাতের জন্য, শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতকে শাফাআত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেয়ার জন্য দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। তাহলে নবীজি তো জীবনে কখনোই নিজের জন্য চান না। এই ক্ষেত্রে একটা দোয়া, বিশেষ একটা দোয়া, এটা তো নিজের জন্য অন্তত চাইতে পারতেন কিনা? কিন্তু চাইছেন? এটাও নবীজি রিজার্ভ রেখে দিচ্ছে। আখিরাতে আপনার আমার মতো গুনাহগারদেরকে সুপারিশ করে জান্নাতে নেয়ার জন্য নবীজি রিজার্ভ রেখে দিচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো গুনাহগারের কথা চিন্তা করে নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যেতেন। কাফের মুশরিকরা নবীজির উপর নির্যাতন করে। কেমন নির্যাতন? মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে দাঁড়ায় নামাজ পড়তেছে। এই মুহূর্তে নবীজি যখন সিজদায় গেছে, সাজদারত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের উপর উটের নাড়ি ঘুরিয়ে এনে রেখে দিয়েছে। আর আস্তে করে নাউজুবিল্লাহ। ওই অবস্থায় নবীজি সিজদা থেকে নবীজির মাথা মোবারক উঠাতে পারতেছেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখে দৌড়ে কান্না করতে করতে যে নবীজির মাথা মোবারক থেকে এই উটের নাড়ি ভুঁড়ি উঠায় দিয়েছে। ওঠানোর পরেও নবীজিকে এমন ভাবে বেইজ্জতি করলো, তারপরেও নবীজি উম্মতের জন্য বদদুয়া করেন। বরঞ্চ মক্কার কাফের মুশরিকরা যখন জুলুমের স্টিম রোলার চালিয়ে দিছে, চূড়ান্ত পর্যায়ে জুলুম যখন শুরু করছে, তখন আল্লাহ তাআলার আদেশে নবীর কিছু সাহাবী আবিসিনিয়ায় হাবশা দেশে হিজরত করে। এর কিছুদিন পর আল্লাহ আদেশ করলেন, নবী গো, আপনারও এই মক্কা নগরীতে থাকার দরকার নাই, অবশিষ্ট সাহাবীদেরকে নিয়ে আপনি নবীও চলে যান মদিনাতুল মুনাওয়ারা। এইবার নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা করছেন। আর বারবার কাবা শরীফের দিকে তাকায়, মক্কা নগরীর দিকে বারবার তাকায়। চোখ দিয়ে নবীজির অশ্রু মোবারক ঝরে ঝরে পড়ে। আর নবীজি বলেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রি। এরে আমার মক্কা, তুমি কত পবিত্র ভূমি, তুমি আমার কত প্রিয় ভূমি, তোমাকে ছেড়ে আমি কখনোই যেতাম না যদি না আমার কওমের লোকেরা আমি নবীকে বের করে না দিত। এত কষ্ট, তারপরেও নবীজি বদদুয়া করেন। এমন দয়াল নবী। যাক, মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে যাওয়ার পর যখন আস্তে আস্তে ফাতহে মক্কা হলো, মক্কা বিজয় হলো, এখন ওই যে নবীজির প্রতি যে সমস্ত লোকেরা বিদ্বেষ পোষণ করেছিল, নবীজির প্রতি জুলুম করছিল, নবীজিকে যারা কষ্ট দিছিল, তারা তো ভয়ে ভীত। হায় হায়, মুহাম্মদ তো মক্কা বিজয় করে আলাইছে, এখন তো আমরা আর কোনো গতি, এখন সব প্রতিশোধ নেব, সব বাড়তেছে আস্তে আস্তে। ওই মুহূর্তে দয়াল নবী ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এ মক্কার লোকেরা, তোমাদের প্রতি আজকের দিনে আমার কোনো অভিযোগ নাই, আজকের দিনে আমি কোনো প্রতিশোধ নেব না, তোমাদের সকলকে আমি নবীর পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তাহলে কেমন দয়ার নবী! নবীকে নিজের মাতৃভূমি থেকে বহিষ্কার করলো, মাতৃভূমিতে থাকতে দিল না, নবীকে এত পরিমাণ কষ্ট আর নির্যাতন করলো।
এত পরিমাণ কষ্ট দিল, তারপরেও নবীজি তাদের জন্য বদদুয়া করেন না, কোনো প্রতিশোধ নেয় না, বরং সকলকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করলেন। এই অবস্থা দেখে ওই সমস্ত কাফেররা তারা চিন্তা করতেছে, হায় হায়, কার বিরোধিতা করলাম আমরা এতদিন, কাকে আমরা এমন ভাবে কষ্ট দিলাম, ওই লোক এখন এত সুপার পাওয়ার হয়ে আসছে, আইসাও আমাদের কোনো প্রতিশোধ দেয় না, ক্ষমা করে দেয়। নবীর দরবারে গেছে, নবীর দরবারে গিয়ে নবীজির কদম মুবারকের মধ্যে ধরে নবীজিকে বলতেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের পিতামাতা আপনার চরণ করে কুরবান হোক। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! সেই নবীকে চিনি না আমরা, সেই নবীর মহব্বত অন্তরে নাই, সেই নবীর ইতাআত আমাদের মধ্যে নাই, সেই নবীর আনুগত্য আমাদের মধ্যে নাই, সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। কিভাবে আমরা ওই নবীর সামনে মুখ দেখাবো কিয়ামতের দিন?